আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। শুরুতে এখানে দেখেছেন কিছু নতুন আলু কুচি করে রেখেছি। এখানে একেবারে ছোট ছোট কাচকি মাছ আছে, যেটা আমি হাতে মেখে রান্না করব। এর সাথে ধনেপাতা এবং সাথে আমি একটা বোড়াও করব। তো এখানে কিছু চিংড়ি মাছ বেটে নিয়েছি আর কিছু কাচকি মাছ নিয়েছি। এবং এই বোড়াটা বানানোর জন্য এখানে আছে বাইন্ডিংয়ের জন্য আটা, একটি ডিম, আর এখানে দু রকমের পেঁয়াজ কাটা আছে, একটা কাচকি মাছের জন্য আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজগুলি বড়া বানানোর জন্য। আর সাথে আছে আদা রসুন, ধনেপাতা আছে। তো আমি আজকের এই প্রথমেই কাচকি মাছ রান্নার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। কাচকি মাছে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল। আমি যেহেতু কাঁচামরিচ দেবো তো অল্প করে মরিচের গুঁড়ো দিলাম। এবং এখানে আমি আস্তে আস্তে এখন হাতে সব মশলা দিয়ে দেব। এখানে আছে আদা রসুন, আর সাথে কাচকি মাছের জন্য রান্নার জন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবং এর সাথে আমি যেই কাচকি মাছগুলো আছে সেটা আমি ঢেলে দিচ্ছি, একেবারেই ছোট ছোট কাচকি। তো এখন এর সাথে একেবারে সামান্য পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখুন একদম অল্প, একেবারে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তো আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন। তো আমি এখন এটাকে একটু মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেখাচ্ছি। তো আমি চুলাতে চাপিয়ে দিয়েছি কাচকি মাছটা। এখন আমি এটাকে ঢেকে দেব মিনিট 10-এর জন্য। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তরকারিটা হতে হতে আমি এখানে বড়ার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে কাচকি মাছ আছে আর চিংড়ি বাটা, তার সাথে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। সাথে এখানে আপনার হলুদের গুঁড়ো দিচ্ছি, অল্প করে হলুদের গুঁড়ো, আর অল্প করে কাঁচামরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো করে নেবেন। সাথে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন এখানে পরিমাণ মতো আপনারা কুচো করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ঝাল অনুসারে আপনারা কাঁচামরিচটা ইউজ করবেন। তো এটা দিয়ে দিলাম এখানে। তো এর সাথে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে ডিম দিয়ে দিলাম একটা। আপনারা ধনেপাতা দিতে পারেন, আর না দিলে জিরে দিতে পারবেন। এখন এখানে যে পরিমাণে আমার এখানে বাইন্ডিংয়ের জন্য আটা লাগবে আমি অল্প অল্প করে দিয়ে মেখে আপনাদের দেখাচ্ছি। আমি এটা মেখে রেখেছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এটাকে আমি কাচকি মাছটা দেখছি। আমি আমার মাছটা এখন আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাতে মাখা কাচকির তরকারি। আমি মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে নাড়া দিয়েছিলাম, তো একটু হলুদ কম মনে হয়, তো একটু কম দিয়েই রান্না করার চেষ্টা করবেন। তো এখন এটাকে আমি একেবারে শুকনো শুকনো করব। তরকারিটা আমার শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো থাকলে টমেটো দেবেন, ধনেপাতা দেবেন, আরও ভালো লাগবে। এটাকে এখন আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার হাতে মাখানো কাচকি মাছের তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু চটচড় করছে তার মানে চটচড়ি হয়ে গেছে। নামিয়ে দেখাচ্ছি। এই যে আমার হাতে মাখা কাচকি মাছের তরকারি, একেবারে অল্প মশলায় অল্প তেলে রান্না করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তারপর আমি এখন এখানে সেই যে বড়া ভাজার জন্য মাখিয়ে রেখেছিলাম চিংড়ি এবং কাচকি মাছ একসাথে, এখন সেটার বড়া বানাচ্ছি, দেখতে থাকুন। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকারে বড়া এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন। এই শীতে আপনারা একটু ভাজি, ভর্তা, সালাদ এরকম কিছু করলে আসলে ভালো লাগে। এখানে আপনারা সবজিও ব্যবহার করতে পারেন। ছোট ছোট করে ফুলকপি কেটে, মূলো অথবা বাঁধাকপি দিয়ে এগুলি দিয়েও করতে পারেন।
এভাবে আমি বড়াগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো। বড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব আস্তে করে, শক্ত না হওয়া পর্যন্ত খুব আস্তে ধীরে এগুলোকে উল্টে দেবেন। আপনি চুলার তাপমাত্রাটাকে একটু কমিয়ে নেবেন, নয়তো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আপনি ঠিক এইভাবে করে ছোট ছোট করে কেটে, শুধু যে আপনি কাচকি এবং চিংড়ি মাছ তা না, অনেকে যারা বড় মাছ খেতে চায় না, বা যে কোনো মাছ হোক, সেটা তেলাপিয়া, পাঙ্গাস বা রুই, যে কোনো মাছই আপনি কাঁটাটাকে একটু ফেলে দিয়ে, মাছটা সিদ্ধ করে কাঁটা ফেলে দিয়ে আপনি এভাবে বড়া করে দিতে পারেন, অথবা ভর্তা বানিয়ে দিতে পারেন মাছ ভেজে। তো আসলে যার যার রুচি অনুযায়ী আপনারা এভাবে করে খেতে পারবেন। এবং এইভাবে আপনারা যদি মাছ কম থাকে বা রান্নার অন্য কিছু না থাকে, তো এইরকম ছোট ছোট করে বড়া ভেজে আপনি সেটাকে তরকারি রান্না করতে পারেন। এভাবে আপনি তরকারিও করতে পারবেন। আমি এভাবে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমার সেই কাচকি মাছ চিংড়ির বড়া হয়ে গেল, আর সাথে সেই হাতে মাখানো কাচকি মাছ। তো আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন মেনু নিয়ে আবারও হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।